হ্যালো ফ্রেন্ডস, আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ হচ্ছে শিবরাত্রি। তো শিবরাত্রি পুজো করে দেখো প্রসাদ মাখাতে বসে গেছি বন্ধুরা। তো এই রেসিপিটা শেয়ার করতে তোমাদের সাথে একটু দেরি হয়ে গেল, যেহেতু শিবরাত্রি রাত্রে কিন্তু এই রেসিপিটা আমি তৈরি করেছি, তার জন্য তোমাদের সাথে শেয়ার করতে একটু দেরি হয়ে গেছে। তবে এটা একাদশীর দিন বা শ্রাবণের সোমবার সব দিনই কিন্তু এটা খাওয়া যাবে। তো এটা দেখো আমি এখানে সাবু নিয়ে নিয়েছি। আজকে আমি তৈরি করব সাবু মাখা। তো সাবুগুলো আমি 3-4 ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার সাবুগুলোকে একটা পাত্রে নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম অল্প কলাগুলো পিস পিস করে কেটে নিয়েছি। দিয়ে হাত দিয়ে একটু চটকে নিলাম। আর এই হাত দিয়ে কলাগুলো একটু চটকে মেখে নেওয়া হয়, সাবু মাখাটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে। আর দিয়ে দিলাম অল্প চিনি। তো মিষ্টির পরিমাণটা এখন আমি একটু কমই দিয়েছি, যেহেতু এখানে আরও মিষ্টি পড়বে, তার জন্য চিনির পরিমাণটা কম দিয়েছি। তো তোমাদেরকে আগেই বলেছি যে মিষ্টি পড়বে। তো দেখো এখানে আমি একটা নলেন গুড়ের সন্দেশ ভেঙে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সবুজ আঙুর, খেজুর, আপেল, মানে সমস্ত কিন্তু আগে কেটে রেখে দিয়েছিলাম। আর এগুলোকে একটু দুভাগ করে কেটে নিয়েছি। এখানে দিয়ে দিলাম কালো আঙুর, অল্প শশা কুচি, আর দিয়ে দিলাম কিশমিশ, আর একটা লাড্ডু ভালো করে ভেঙে দিলাম। আর দিয়ে সমস্ত কিছু সাবুর সাথে মিশিয়ে নিলাম। আর এটা হাত দিয়ে মাখালে কিন্তু বেশি টেস্ট হয়। তবে তোমরা চাইলে একটা চামচ দিয়েও মাখাতে পারো। তবে হাত দিয়ে না মাখালে কিন্তু যে মাখো মাখো ব্যাপারটা সেটা কিন্তু ঠিক আসবে না। আর হাত দিয়ে মাখালে বেশি টেস্ট। তো সমস্ত কিছু আমি ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি বন্ধুরা। তারপর এর মধ্যে দিয়ে দিলাম দুধ, আর দিয়ে দিলাম নারকেল কোড়া। এই নারকেল কোড়া দিলে পরে এর টেস্ট কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায়। তো দেখো এখানে তোমরা চাইলে একটু দইও দিতে পারো। এবার আমি ভালো করে দুধ আর নারকেলটা মেশানোর পর এখানে দিয়ে দিলাম একটা মন্ডাটাকেও ভেঙে দিয়েছি। আর দিয়ে দিলাম আবারও একটু লাড্ডুটাকেও ভেঙে দিলাম। দিয়ে দিলাম কাজু বাদাম, অল্প কালো আঙুর, আর দিয়ে দেব অল্প একটু ভাপা সন্দেশ। এই ভাপা সন্দেশটা কিন্তু পরেই দিয়েছি, আগে দিইনি। তো এখানে আমি একটা ভাপা সন্দেশ ভেঙে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম অল্প নারকেল কোড়া উপর থেকে। আর একটা লাড্ডু উপরে রেখে দিয়েছি। এই লাড্ডুটাও ভেঙে যদি মিশিয়ে না হয়, এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ।